বসন্তের আগমনে কোকিল গাইছে গান, ভ্রমর করছে খেলা, গাছে গাছে শিমুল আর পলাশের মেলা। বন্ধুরা, কারো কারো জীবনে বসন্ত নিভৃতে আসে, বাইরে প্রকাশ পায় না, তার আমেজে সে নিজেই পুলকিত হয়। দূরের এবং কাছের যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমের সদ্য ফুটে ওঠা মুকুলগুলোর কিভাবে যত্ন নেব সে বিষয়ে। তো ভিডিওর বিস্তারিততে যাওয়ার আগে অনুরোধ করছি, যারা নতুন হয়ে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, সারা দেশে আমের গাছে মুকুল এসে গেছে, তবে বিভিন্ন কারণে সেসব মুকুলও ঝরে যাচ্ছে। এতে আমরা যেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের কৃষকেরাও তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা আম চাষ করতেছেন। বন্ধুরা, আপনারা যারা আম নিয়ে এখন চিন্তিত তাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি যে আমের গাছে ভালো মুকুল এবং ফল পাওয়ার জন্য যে পূর্বশর্ত রয়েছে সেটি হচ্ছে খাবার। গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। আম গাছে ফুল আসার 15 দিন আগ পর্যন্ত সেচ দিতে হবে। টিএসপি ও এমওপি সার 200 গ্রাম এবং 250 গ্রাম হারে দিতে হবে। 2-3 বছর বয়সের গাছে দিতে হবে 300 থেকে 350 গ্রাম, 6 থেকে 7 বছরের গাছে দিতে হবে 400 থেকে 500 গ্রাম, আর 8 থেকে 9 বছর বয়স গাছে 500 থেকে 800 গ্রাম পর্যন্ত সার দিতে হবে। তবে 10 বছরের ঊর্ধ্বে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছকে 850 থেকে 1200 গ্রাম পর্যন্ত সার দিতে হবে। বন্ধুরা, ফুল ফোটার সময় আবহাওয়া মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন থাকার কারণে পুষ্পমঞ্জরিতে পাউডারি মিলিভিউ এর উপস্থিতির জন্য অ্যানথ্রাকনোজ রোগ পরিলক্ষিত হয়। এই রোগটির প্রতিকারের জন্য আপনারা রিপকর্ড ব্যবহার করতে পারেন। এই রোগ হলে কচি পাতা, আমের মুকুল এবং আমের গুটিতে কালো কালো দাগ পরিলক্ষিত হয়। এছাড়া বন্ধুরা, আমের মুকুল আসার 1 সপ্তাহ পরে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন। ম্যানকোজেব অর্থাৎ ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে পারেন, কারণ ছত্রাকনাশক দিয়ে স্প্রে করলে আমের যে শোষক পোকা রয়েছে এই শোষক পোকার আক্রমণ কিছুটা কমে যাবে। বন্ধুরা, আমের সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে শোষক পোকা। আমের মুকুলের সবচেয়ে ক্ষতিকর শত্রু হচ্ছে শোষক পোকা। আমি পরবর্তীতে আমের শোষক পোকা নিয়ে আরও সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে।